এই আম পান্নাটা বানিয়ে বাড়িতে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু স্টোরও করতে পারবেন। যখনই খেতে ইচ্ছা করবে ব্যাস এই আম পান্নাটা বের করে তার মধ্যে অল্প বরফ আর জল দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য আম পান্না রেসিপি। তো আম পান্না বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এখন প্রথমে আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এই টাইমে বাজারে খুব ভালো আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম। তো এই আম দিয়ে আপনারা এরকম আম পান্না বানিয়ে স্টোর করে রাখুন। এই প্রচণ্ড গরমে এরকম আম পান্না কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো, পেট ঠান্ডা রাখে, লু লাগে না। তো এখানে আমি আমটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি, তো সেই মাপেই সমস্ত উপকরণগুলো তোমাদের বলে দেবো। তোমরা যে পরিমাণ আম নেবে সেই অনুযায়ী কিন্তু উপকরণগুলোকে বাড়িয়ে কমিয়ে নেবে। তো এখন আমের খোসাগুলো ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই আম পান্নাটা খেতে কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে, তো খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে আম পান্না বানিয়ে আপনারা স্টোর করে রাখবেন, আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো এখানে আমি সব আমগুলোকে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আম পান্না বিভিন্নভাবে বানানো যায়, কখনো কুকারে সেদ্ধ করে, কখনো আম পুড়িয়ে, বা এইভাবেও কিন্তু খুব সিম্পলভাবে আপনারা আম পান্নাটা বানিয়ে ফেলতে পারেন। তো এই আমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে ওই বড় চামচের 2 চামচ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করলাম। এখন জল দিয়ে আমটাকে আমরা সেদ্ধ করে নেব। তো মোটামুটি 3 কাপের মতো জল এখানে আমি অ্যাড করেছি। এখন মিডিয়াম ফ্লেমে আমটাকে প্রথমে ওই 3-4 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি আর একটা কাঁচা লঙ্কা। তো এখানে একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আমি 500 গ্রাম আম নিয়েছিলাম, তার জন্য 1/4 কাপ চিনি অ্যাড করলাম। আমটা কীরকম মিষ্টি বা টক সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আপনারা একবার টেস্ট করে নেবেন। যদি মনে হয় খুব বেশি টক আছে তাহলে কিন্তু আরেকটু চিনি অ্যাড করে দিতে পারেন। তো আমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সব শেষে এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করব, ওই হাফ চামচের মতো। তো এই ভাজা মশলার মধ্যে আছে অল্প পরিমাণে গোটা জিরে, গোটা ধনে, একটু মৌরি, 2টো ছোটো এলাচ আর অল্প গোলমরিচ শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে রেখেছি। তো সেটাই এর মধ্যে ওই হাফ চামচের মতো অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু আম পান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমটাকে খুব ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এই পুরো আমটাকে আমি ঢেলে দেবো জল সমেত। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো 2 চামচের মতো বিট লবণ। তো ব্যাস এটাকে এখন মিক্সিতে ঘুরিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম আমের দানা না থাকে। যদি থেকে থাকে আর একবার মিক্সিতে ঘুরিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই তো রেডি হয়ে গেছে আমাদের আম পান্না। এটাকে এখন কোনো কাচের বয়ামে ঢেলে দিয়ে আপনারা ফ্রিজে 2 থেকে 3 সপ্তাহ সংরক্ষণ করে রাখুন। যখনই ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে এর মধ্যে একটু বরফ আর জল মিক্স করে তারপর আপনারা এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গরমের মধ্যে কিন্তু এরকম 1 গ্লাস আম পান্না খেলে প্রাণটা পুরো জুড়িয়ে যাবে। তো এটাকে কোনো চেষ্টা করবেন এয়ারটাইট কন্টেনারে রাখার, তাহলে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ কেন 1 মাসও আপনারা এটাকে স্টোর করতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রাখতে হবে। অবশ্যই এইভাবে একবার আম পান্না বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা। তো চলুন 1 গ্লাস আম পান্না আপনাদের রেডি করে দেখাচ্ছি। তার জন্য একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এর মধ্যে এখন আম পান্নাটা দিচ্ছি। তো যেমনটা বললাম আম পান্না দেওয়ার পর এর মধ্যে দিতে হবে ঠান্ডা ঠান্ডা জল। সব কিছু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই ইনস্ট্যান্ট আম পান্না একদম রেডি হয়ে যাবে। তো বাড়িতে কোনো অতিথি হুট করে চলে এলেও কিন্তু আপনারা গরমের মধ্যে এই আম পান্নাটা সার্ভ করতে পারেন, বা এই রোদে গরমের মধ্যে বাইরে থেকে কিন্তু বাড়িতে ফিরেও আপনারা এরকম 1 গ্লাস আম পান্না খেতে পারেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।